যে পদকর্তা চণ্ডীদাস বাবা, সে পূর্বজন্মে কে ছিল? কি বাচ্চা ছেলেটা বলছে, মানে যে দাপর যুগে কৃষ্ণ সখা সুবল, সে কলিকালে হয়েছে চণ্ডীদাস। এখন মা শুধু একজনকে এলে হবে না, এই তুষারকান্তি বাবু যে কীর্তনটা করাচ্ছেন, তার স্ত্রী যদি বলে করাতে হবে না, পারবে করাতে? তাহলে দুজনের মন চাইব। তো তেমনি খেপা খেপি এক না হলে ভজন হয় না। এখন স্বামী যদি একাদশী করে আর স্ত্রী যদি সেই দিনেই বলে আমি দ্বাদশী করব, হবে? হবে মা? আবার স্ত্রী যদি একাদশী করে, স্বামী বলে ওই দিনেই আমি দ্বাদশীটা সেরে নেব। খেপা খেপি এক না হলে ভজন হয় না মা। তাহলে এই যে চণ্ডীদাস ঠাকুর এলেন, ব্রজের যে সুবল, তাহলে তার লীলা সঙ্গিনী হচ্ছে রামী রজকিনী, তাই তো নাম রামী চণ্ডীদাস। আর এই রামীটাকে, রামী রজকিনীকে, আস্তে কথা বলবেন না, এই যে মনে রাখবেন, এটা কীর্তন মেলা তো নয়। এত সুন্দর মায়েরা মন দিয়ে শুনছেন, সেগুলো আস্বাদন করতে দেবেন। আর কে রামী রজকিনী? কে না, ব্রজের ছিল কুটিলা, কে কে কুটিলার নাম শুনেছো? হাত তোলো। আর এখনো যারা শুনো নাই, হাত তোলার দরকার। শুনেছো সবাই? মানে ব্রজের যে কুটিলা ছিল, কুটিলা হচ্ছে রাধারানীর ননদী। নদী ন, বুঝতে পারছো মা? নদী। একটা নদী পার হওয়া কত কষ্ট গো, নটা নদী পার হওয়া আরো কষ্ট। নটা নদী পার হওয়া যত কষ্ট, ননদীর মন পাওয়া তত কষ্ট। তাহলে রাধারানীর ননদী ছিল কুটিলা। এই ছোটবেলাতে বিয়ে দিয়েছিল, কিন্তু স্বামীকে মার ধর করেছিল, যে স্বামীর উপরে, স্বামীর ঘর করেনি, এই বাপের ঘরেই থাকে। স্বামীকে পর্যন্ত হরিবোল করে দিয়েছে। ব্রজের ছিল কুটিলা, ব্রজের ছিল কুটিলা, সে ছিল কৃষ্ণ প্রেমের বিবাদিনী। কলিকালে এই ধরা ধামে এলো, যার নাম হলো, কি নাম? রামী রজকিনী। ওগো ব্রজের ছিল কুটিলা, কুটিলা। হরিবল, উলুধ্বনি হরিবল। কৃষ্ণ প্রেমে বিবাদিনী, রাধে রাধে। আমারই কলিকালে সেই তো এলো, নাম হলো রামী রজকিনী। একবার বদনে ভরে হরি বল রে, একবার বদন ভরে হরি বল রে, বদন ভরে হরি বল রে। মায়েরা উলু 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 দাও গো। একবার বদন ভরে হরি বল রে, ওগো উলু 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 দাও গো। বদন ভরে হরি বল রে, একবার নিতাই গৌ হরি বলে বলে প্রেমানন্দে বাহু তুলে, হরি বল হরি বল হরি বল রে। দুটি প্রেমানন্দে বাহু, একেবারে বদন ভরে হরি বল রে। মন দিয়ে শুনবে মা, ব্রজের কুটিলা হলো রামী রজকিনী, আর ব্রজের সুবল হলো চণ্ডীদাস। গল্প করো না, গল্প করো না। যদি কারো গল্প করার দরকার হয়, আমি কীর্তন করে আজকে থাকবো, আমাকে বাড়িতে ডাকবে? ডাকো না তো কেউ। 2 বছর আসছে, চাটা খাওয়াবে, গল্প টল্প করবো, বিকেল দিকে যাবো। কালকে কি আছে, কাল আমার সামনেই গান আছে। এখন কিন্তু গল্প করো না, এখন কীর্তনটা হোক। দামোদর মাস তো,
মায়েরা ভালো করে লক্ষ্য রাখো। তাহলে যিনি ব্রজের কুটিলা সে হলো রামী রজকিনী, আর যে ব্রজের সুবল সে হলো চণ্ডীদাস। এখন চণ্ডীদাসের জন্ম হয়েছিল কোথায় জানো মা? বীরভূম জেলাতে। জেলাটা হচ্ছে বীরভূম। কোথায় জন্ম হলো সেখানেও কলম দেয়া আছে, বীরভূম নাম নানুর গ্রাম। তাহলে জেলা বীরভূম, গ্রামটার নাম নানুর। যদি কোনোদিন বোলপুর শান্তিনিকেতন বেড়াতে যান, এগুলো বলে রাখছি, বেশি দূর নয়, ওই বোলপুর শান্তিনিকেতন যদি বেড়াতে যান তাহলে একবার ওই জায়গাটা বেরিয়ে আসবে, দেখবেন এখনো সেটা রয়েছে সেই স্মৃতি বিজড়িত জায়গায়। বীরভূম নাম নানুর গ্রাম, ভবানী প্রসাদের গৃহে। ও গো বীরভূম নাম নানুরি গ্রাম, ভবানী প্রসাদের গৃহে। শুভ মাঘ মাস। এখনই বললাম কিছুক্ষণ আগে যে ভগবানের 3টি মাস খুব প্রিয়। কি কি বলেছে? খুব ভালো লাগছে মা এই যে উত্তরগুলো দিচ্ছে। এরকম ভাড়ার ঘর থাকলে রান্না করতে সুবিধা। কত সুন্দর যোগানটি দিচ্ছে। তাহলে চণ্ডীদাস ঠাকুর জন্ম নিয়েছিল মাঘ মাসে আর একাদশীর দিন। মাঘ মাসে একটা বিখ্যাত একাদশী হয় বাবা, প্রভু পুত্রদা একাদশী বলে। শুভ মাঘ মাস জন্ম নিল রে, জন্ম নিল উলুধ্বনি। ওগো শুভ মাঘ মাস পুত্রদা একাদশী, শুভ মাঘ মাস পুত্রদা একাদশী। এবার জনমিল চণ্ডীদাস, জনমিল চণ্ডীদাস। ওগো শুভ মাঘ মাস পুত্রদা একাদশী, জনমিল চণ্ডীদাস, জনমিল চণ্ডীদাস। ব্রজের সুবল এসে জন্ম নিল, ব্রজের সুবল এসে জন্ম নিল। যে জন কলিকালে চণ্ডীদাস হল, ব্রজের সুবল এসে জন্ম নিল। তাহলে ব্রজের সুবল বীরভূম জেলার নানুর গ্রামে। পিতার নাম ভবানী প্রসাদ রায়, মাতার নাম কল্যাণী দেবী। এই মায়ের নাম নিয়ে অনেক মতামত আছে, থাকতেই পারে, একজনের 2-3টে নাম থাকতেই পারে। যেমন আমার নাম আপনারা জানেন সব্যসাচী চ্যাটার্জি, কিন্তু আমার আসল নাম হচ্ছে তাপস চ্যাটার্জি। এটা তো জানেন না, কীর্তনে যেটা প্রচার পেয়েছে সেই। তেমনি বাবা মায়ের নাম 2-একটা বাড়তি থাকতেই পারে, আমাদের যেমন থাকে ভালো নাম ডাক নাম থাকে। তো তেমনি চণ্ডীদাস ঠাকুরের পিতার নাম ছিল ভবানী প্রসাদ রায়, রায় ব্রাহ্মণ, আর মাতার নাম ছিল কল্যাণী দেবী। ছেলে জন্ম নিল, এরা ছিল 2 ভাই। বড় ছেলেটির নাম চণ্ডীদাস, ছোট ছেলেটির নাম নকুল। কিন্তু কি হলো জানো মা? কথায় আছে, যে করে আমার আশ, আমি প্রথমে করি তার সর্বনাশ। তথাপি যে ছাড়ে না আমার পাশ, আমি হয়ে যাই তার সারা জনমের দাসানুদাস। যারা ভগবানের নাম নিয়ে থাকে, যারা সৎ পথে থাকে, তাদেরকে কিন্তু মাঝে মাঝে বড় বড় পরীক্ষা দিতে হয়। কেন হয় না? শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে স্বামী বিবেকানন্দ প্রশ্ন করেছিলেন, ঠাকুর যারা ভগবানের নাম করে, যারা সৎ পথে থাকে, তাদের এত কষ্ট কেন? এই দক্ষিণেশ্বরে থাকতে থাকতে খেপা ঠাকুর বলল, এই নরেন ডাক নাম, এই বিলে ডাক নাম। স্বামী বিবেকানন্দ, যারা সৎ পথে থাকে, যারা ভগবানকে নিয়ে থাকে, তাদের কষ্ট কেন জানিস বাবা? যারা স্কুলে যায় তাদেরই তো পরীক্ষা হয়, আর যারা স্কুলেই যায় না তাদের কি কোনো পরীক্ষা হয় রে? তাহলে ভগবানকে নিয়ে যারা থাকে, ভগবান তো তাদেরকেই পরীক্ষা করে। আয় আয়, ওই জন্য এখানে রবীন্দ্রনাথ একটা দারুণ কথা আছে, এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে,
এই করেছ ভালো, এই করেছ ভালো, নিঠুর হে, এই করেছ ভালো। তুমি এই করেছ ভালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। এই করেছ ভালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। এমনি করে হৃদয় মাঝে, এমনি করে হৃদয় মাঝে, এমনি করে হৃদয় মাঝে, এমনি করে হৃদয় মাঝে, তীব্র দহন জালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। দেখো মা, এটা সাধারণ কোনো গান নয়, কত বড় ভাবের কথা বলছে। এই করেছো ভালো, নিঠুর হে, এই করেছো ভালো। তুমি আমায় কষ্ট দাও, তুমি আমায় কাঁদাও, তুমি আমায় যন্ত্রণা দাও, আমার দুঃখ নাই। তুমি যা করেছো ভালো করেছো। আমি তোমাকে ভালোবাসি বলে, আমি তোমার নাম করি বলে, তোমার নাম করি বলে, আমি তোমার কীর্তন নাম করাই বলে, করাই বলে, আমি তোমার পথে চলি বলে, তোমার পথে চলি বলে, কত জনাই না আমাকে কত কথা বলে, কত কথা বলে, কত আমার মনে কষ্ট দেয়, কষ্ট দেয়, কিন্তু তাতেও আমার দুঃখ নাই। দুঃখ নাই। তুমি আমাকে আরো দুঃখ দাও। এমনি করে হৃদয় মাঝে তীব্র দহন চাল। দহন মানে আগুন। মায়েরা আগুনে ঘর পুড়ে যায়, শাড়ি কাপড় পুড়ে যায়, আসবাবপত্র পুড়ে যায়, তার মানে এই নয় যে আগুনে সব পুড়ে যায়। পৃথিবীতে এমনও কিছু দুর্লভ জিনিস আছে, যত পোড়ে বাবা তত উজ্জ্বল হয়। আর সেইটা কি মা? না, সেইটা হচ্ছে সোনা। সোনাকে যত পোড়ানো হয়, সোনা যেমন তত উজ্জ্বল হয়, তেমনি ভক্তকে সবাই যত ব্যথা দেয়, যত দুঃখ দেয়, তত ভগবানের প্রতি তার আসক্তিটা বাড়ে। তাহলে হলো কি মায়েরা? এই দুঃখের কথাটা কেন বললাম? চণ্ডীদাসরা ছিল দু ভাই, চণ্ডীদাস আর আরেকজনের নাম ছিল নকুল। কিন্তু চণ্ডীদাসের বয়স যখন মাত্র 5 বছর আর নকুলের বয়স যখন মাত্র 1.5 থেকে 2 বছর, হঠাৎ চণ্ডীদাস ঠাকুরের মা একদিন মারা গেলেন। একটা কথা বলে রাখি মা, এটা আমার সাথে অনেকে একমত হবেন, সংসারে যার মা নেই তার কেউ নেই গো। মা মারা গেল, মা গো, মা গো, তুমি আমায় ছেড়ে কোথায় চলে গেলে, কোথায় চলে গেলে, তুমি ছাড়া আমার আর কেহ কেহ না। ওগো আমার গর্ভধারিণী মা, মা গো, মাগো তোমার মনে প্রাণে
কত ভালোবাসা। জননী মা, মায়ের মৃতদেহটাকে ধরে কাঁদছে। মা গো তোমার মনে প্রাণে কত ভালোবাসা, তোমারই করুণাতে পৃথিবীতে আসা। মা যদি কৃপা করে না আনে কি আনবে? তোমার মনে প্রাণে, মাগো তোমার মনে প্রাণে কত ভালোবাসা, তোমারই করুণা পৃথিবীতে আসা। মা গো তোমার মনে প্রাণে কত ভালোবাসা, তোমারই করুণাতে পৃথিবীতে আসা। মাগো তোমার মনে প্রাণে কত ভালোবাসা, তোমারই করুণাতে পৃথিবীতে আসা। মা মা গো মা, মা মা গো মা, মাগো মা, মাগো মা, মা মা গো মা, আমায় ছেড়ে চলে যেও, চলে যেও না। ভালো করে লক্ষ্য করো মা, চারজনের সংসার, বাবা মা, 5 বছরের চণ্ডীদাস, 1.5 বছরের তার ভাই নকুল। মন দিয়ে শুনবে জায়গা, মাটা মারা গেল। ছোটবেলায় যদি কারো মা মারা যায়, একটু ভাবো কি হতে পারে বাচ্চাগুলো। চণ্ডীদাসের জন্ম হয়েছিল বীরভূম জেলার নানুর গ্রামে। সেই নানুর গ্রামে একজন জমিদার ছিল মা। সেই জমিদারের নাম ছিল দুর্লভ রায়। হরে কৃষ্ণ মা। সেই জমিদারের নাম ছিল দুর্লভ রায়। সেই দুর্লভ রায় জমিদারের কুলদেবী ছিল মা বাসুলি। মা চণ্ডী মানে কালীরই একটি অংশ। সেই মা বাসুলি মন্দিরে চণ্ডীদাস ঠাকুরের পিতা ভবানী প্রসাদ রায় প্রতিদিন পুজো করত। আর যেটুকু পেত তা দিয়ে চণ্ডীদাসের মা তো মারা গেছে, 3 জনের সংসার চলত। দেখতে দেখতে চণ্ডীদাস বড় হলো আর তার বাবার শরীরটা খারাপ হয়ে গেল, আর পুজো করতে যেতে পারে না। তো দুর্লভ রায় জমিদারকে ভবানী প্রসাদ রায় চণ্ডীদাসের বাবা বলে এলো যে আমার ছেলেটা 9 বছরের হয়ে গেছে, পৈতেও দিয়ে দিয়েছি, বামুনের ছেলে, ওকে যদি একটু পূজার্চনার দায়িত্বটা দেন তাহলে বুড়ো বয়সে ছেলেগুলোকে একটু মানুষ করতে পারি, মা মরা আছে। চণ্ডীদাস ঠাকুর করে কি মা, ভাইকে মানুষ করে আর মনের আনন্দে কৃষ্ণ নাম করে। পথে ঘাটে প্রান্তরে সর্বদা কৃষ্ণ নাম করে বেড়ায়। কি করে জানেন? কৃষ্ণ কেশব। আমার সাথে গাইবে মা। কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম জপয় বিরাম, মধুমাখা এই নাম। সবাই বলো কৃষ্ণ কেশব
কৃষ্ণ মাধব সুধা মাখা এই না জপয় বিরাম মধু মাখা এই না ব্রহ্মা জপে না চতুরে মুখে, শিব জপে নাম পঞ্চমুখে। ভোগ ব্রহ্মা জপে না চতুর্মুখে, শিব জপে না পঞ্চমুখে। ব্রহ্মা জপে নাম চতুর্মুখে, শিব জপে নাম পঞ্চমুখে। ভোগ ব্রহ্মা জপে না চতুর্মুখে, শিব জপে না পঞ্চমুখে। ওগো মোরে রসনা, রসনা মানে হ্যাঁ জি, বাবা বাহ, এই যে কত সুন্দর জানো তোমরা, খুব ভালো লাগছে। মা উত্তরগুলো যখন কেউ দেয় না মনটা ভরে। কেউ ভেবো না আমি প্রশ্ন করছি না মা, আমার তার মতো পাণ্ডিত্য নেই, আমি খুব সাধারণ একজন কীর্তনিয়া। তোমরা ভালোবাসো তাই দৌড়ে দৌড়ে আসে, কিন্তু এই যে উত্তরগুলো যখন দাও তখন মনে হয় যে না তোমাদের মধ্যে চর্চা আছে। ও গো মোরে রসনা বিরাম দিও না, ও গো মোরে রসনা বিরাম দিও। ও গো মোরে রসনা বিরাম দিও না, ও গো মোরে রসনা বিরাম দিও না। মধু মাখা কৃষ্ণ নাম হরি নাম সুধা মাখা কৃষ্ণ নাম, কৃষ্ণ কেশব প্রেমানন্দে গৌর হরি বল উলুধ্বনি। সুধা মাখা এই নাম জপয় বিরাম মধু মাখা এই নাম। একবার হরি বল রে, মধু মাখা হরি নাম একবার বলো রে। এই সাধে মানবী জনমে পেয়েছ যখন, হরি বল হরি বল। এমন জন আর হয় কি না। ও মায়েরা, এবার বাবাতে দায়িত্ব দিচ্ছে 9 বছর বয়সে খোকা। খোকা রে, চণ্ডীদাসকে বলছে তার বাবা, আমার বয়স তো হয়েছে, আমি তো আর পুজো করতে যেতে পারি না, কষ্ট হয়, তো তুই একবার ওই বাসুলি মায়ের মন্দিরে যা, জমিদারের সাথে দেখা হলে বলবি আমি ভবানী প্রসাদ রায়ের ছেলে, যদি তোকে পুজোর কাজে নিযুক্ত করে খোকা আমাদের সময়টা দিনটা চলবে, নাহলে আর তোদেরকে মানুষ করার মতন আমার আর শক্তি নেই। তোরা কিচ্ছু পেলি না বাবা, দুটো ভালো করে খেতে পারলি না, মাখতে পারলি না, আবার মায়ের ভালোবাসাটাও পেলি না, বাবা খুব কাঁদছে। চণ্ডীদাস বলল বাবা আমি দায়িত্ব নেব। তাই আজ আমার চণ্ডীদাস করেছে কি, আজকে ওই যে ভবানী প্রসাদ রায়, সেখানে বাসুলি মা আছে, সেই মায়ের মন্দিরে যাচ্ছে। কেমন হয়ে যাচ্ছে জানেন মা? তখনকার দিনের পোশাক, একটা ধুতি পরেছে, একটা গেঞ্জির মতন জামা পরেছে, হ্যাঁ, আর চন্দনের ফোঁটার সাথে সিঁদুরও নিয়েছে, মায়ের মন্দিরে যাবে। এবার চণ্ডীদাস ঠাকুর যাচ্ছে মা কালীর মন্দির। বাবা বলেছে ওই জমিদারের মায়ের মন্দিরে যা, জমিদারের তোকে পছন্দ হলে পুজোর দায়িত্ব দেবে, সংসারটা চলবে। ছোট্ট ছেলে এই বাবার কথাকে মানতে গিয়ে চলেছে কোথায় না মায়ের মন্দিরে। কেমন হয়ে যাচ্ছে মা? জয় কালী জয় কালী বলে, ভালো করে উলুধ্বনি দিয়ে দাও তোমরা একবার। কেন বলো তো? দুর্গা গেল, দুর্গা গেল, লক্ষ্মী গেল, এবার আসছে কালী। এখন মায়েদেরই পরব, উৎসবটা মাদেরই। সবাই মিলে আমার সাথে গাইবে।
আর আজকে যখন মন দিয়ে কীর্তন শুনতে এসেছো তো ঘড়ি দেখো না, অত দেখার দরকার নেই, 2-4 মিনিট দেরি হবে, যাবেই তো বাড়ি। জয় কালী বলে চলে চণ্ডীদাস। ওগো জয় কালী বলে জয় মা, চণ্ডীদাস। জয় মা, জয় মা ভবতারিণী। জয় কালী বলে চলে চণ্ডীদাস। তুষার বাবু, প্রভু এবছর মাইকটা আপনি ভালো করেছেন, হ্যাঁ ভালো ভালো চলছে, কিন্তু ভালো শুনতে পাচ্ছেন না আপনারা পরিষ্কার? জয় কালী বলে চলে চণ্ডীদাস। ওগো জয় কালী বলে। আরেকটু কথা স্মরণ করিয়ে দিই, চণ্ডীদাসের যখন মা মারা গিয়েছিল 5 বছর বয়স, আর এখন চণ্ডীদাস 9 বছর বয়স। বাবা পৈতে দিয়ে দিয়েছে, উপনয়ন দিয়ে দিয়েছে, তাহলে পুজো করার অধিকার আছে। জয় কালী বলে চলে চণ্ডীদাস। ওগো জয় কালী বলে চলে চণ্ডীদাস। জয় কালী বলে চলে চণ্ডীদাস। একবারই মা কালীর মন্দিরে গিয়ে মা কালীর সামনে গিয়ে বলছে, আমি যে তোর অবোধ ছেলে। ও আমি যে তো অবোধ মানে অবোধ, মানে যার বুদ্ধি নাই। বলছে মা তোকে যে পুজো করবো, আমার তো জ্ঞান বুদ্ধি কিছু নাই, কিন্তু মন তাদের বড় পরিষ্কার হয়। হরে কৃষ্ণ। বুদ্ধি না থাকতে পারে, মন পরিষ্কার। বলছে আমি যে তোর অবোধ ছেলে, ওগো আমি যে তোর অবোধ ছেলে। করে নে চরণের দাস। ওগো জয় কালী জয় মা কালী, জয় ভবতারিণী। বলে চলে চণ্ডীদাস। জয় কালী বলে চলে চণ্ডীদাস। জয় কালী বলে। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমো নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণস্যে গুণময় নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণায় পরায়ণী সর্বে শাস্ত্রে হরে দেবী নারায়ণী নমস্তুতে। এই 9 বছরের চণ্ডীদাস মনের আনন্দে এই মন্দিরের ভেতরে মা কালীর গুণগান গাইছে, সেটাকে শুনতে পেয়েছে সেই জমিদার। দেখছে এইটুকু ছেলে দেখতে দারুণ, গলাটাও খুব, কণ্ঠস্বরটা মিষ্টি। এই ছেলে, চমকে গেছে, পিছন থেকে ডেকেছে তো, এই ছেলে করে। এই জমিদারের একটু গুরু গম্ভীর ডাকতো। হ্যাঁ, এই ছেলে, আমায় কিছু বলছেন? হ্যাঁ তোমাকে বলছি। এই কি নাম তোমার? আগে আমার নাম চণ্ডীদাস। হ্যাঁ চণ্ডীদাসের পরেরটা বলো। আগে আমার নাম চণ্ডীদাস রায়। ও, কার ছেলে তুমি? কার নাম বলবো, বাবার নাম না মায়ের নাম? হ্যাঁ বাবার নাম বল। হ্যাঁ আমার বাবার নাম হচ্ছে ভবানী প্রসাদ রায়। ও, আমাদের ওই ঠাকুর মশাই যে মন্দির আমাদের, এই তার ছেলে তুমি? বাহ বাহ বাহ, কি সুন্দর তোমার কণ্ঠ গো, কি সুন্দর তুমি দেখতে, কি সুন্দর মায়ের গান করছো। এই শোনো, তোমার বাবা তোমার ব্যাপারে আমাকে বলেছে, তা আমি আর ভাববো না। আমার মনে হচ্ছে আজ থেকেই তোমাকে মন্দিরের পূজার্চনার দায়িত্ব করবে, আমার মায়ের পুজো করবে। কারণ তোমার যা কণ্ঠস্বর দেখছি আর তোমার যে ভাব ভক্তি দেখছি, তুমি ঠিক আমার মা ভবতারিণীকে জাগাতে পারবে। তবে হ্যাঁ, শুধু শুধু করাবো না, তোমার বাবাকে যা বেতন দিতাম তার চেয়ে আর একটু বাড়তি দেব। কত দেবেন? মাসে 3.5 টাকা, মানে এখনকার হিসেবে 7,000 টাকা হয়। মাসে 3.5 টাকা মধ্যাহ্নে প্রসাদী অন্ন দেব, যাতে তোমাদের পরিবারের সবারই চলে।
আর রাত্রিবেলায় দেব 4 গন্ডা লুচি আর 1 পোয়া দুধ। ওগুলো আগেকার দিনের হিসেব, 4 গন্ডা মানে 1 গন্ডা মানে 4টে, 4 গন্ডা মানে 16টি। তো চণ্ডীদাস দেখলো আমার বাবার বয়স হয়েছে, নড়তে চড়তে পারে না, আমার ছোট্ট একটা ভাই, এখন যদি এখানে পুজো করে খেতেও পাই বেতনও পাই, বলছে জমিদার বাবু আমি রাজি, কিন্তু জমিদার বাবু আমার একটি শর্ত আছে। জমিদার মনে মনে চিন্তা করছে এইটুকুন ছেলে সাহস আছে বলতে হবে, আমাকে কেউ ঘুরে কথা বলতে সাহস পায় না। কি শর্ত? বলছে শুনুন, আপনার মন্দিরে সব ঠিক আছে, কিন্তু এইটি আমার দ্বারাই হলো না। আমাকে যদি পুজো করতে হয়, বাবা যা করেছে করেছে, কিন্তু আমি বলি দিতে পারবো না, আমি বলি দিতে পারবো না, বলি দিতে পারবো। আমি বলি দিতে পারবো না। আমি যেখানে থাকি মা শালতোড়াতে, আমার 2টো বাড়ি আছে। এই যে আমার ভাই একটা বাড়িতে থাকে, আমি একটা বাড়িতে থাকি, আমার তুষার বাবা জানে সব, দাদা প্রভু। তা আমার বাড়িতে কালী পুজো হয়, আমি এত কীর্তন করি, এত বুঝি, এত বোঝাই, হ্যাঁ ওইটা এখন আমার ওই দিকের বাড়িতে বন্ধ করতে পারিনি, কারণ ওখানে আরো যারা আত্মীয় কুটুম্ব তারা বলে কি পণ কোথাকার, কীর্তনের পয়সাগুলো যাতে খরচা না হয় সেই জন্য সব উল্টো পাল্টা কথা এই দিতে নাই বলতে। তো মা কিনেছে, তো এই বছর ছাগলটা বড় কিনেছে। তা আমি বললাম হ্যাঁ রে, ছাগলটা বড় কেন? বলছে এবছর সব জামাই কুটুমগুলি আসবে, এখনো কালী পূজা হয়ই নাই, বরাদ্দ হয়ে গেল, প্রসাদ রেডি। আবার আমাকে বলেছে আমার ভাই, দাদা এই 12-এর দিনে আমাদের গান আছে রে, তার আগের দিনে বাজার করব, আদা কিন্তু 3 কেজি। তো 3 কেজি কেন? ছাগলটা যে বড়, এখনো হয় নাই, বলি রান্না কমপ্লিট, এই তো পুজো। মা পশু বলি মানে আমাদের শরীরের মধ্যে 6টি পশু ঘুরে বেড়াচ্ছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ আর মাৎসর্য। এটা যদি কোনোদিন মা ভবতারিণীকে বলি দিতে পারেন, সম্প্রদান করতে পারেন, তাহলে জানবেন আপনার পশু বলি হলো, না হলে কিছুই হলো না। তাই বলছে জমিদার বাবু আমাকে রাগ করুন আর যাই করুন, চাকরি দেন আর নাই দেন, আমি বলি দিতে পারবো না, আমি বলি দিতে পারবো না, বলি দিতে পারবো। আমি বলি দিতে পারবো না। ওগো জিভে ধরে ফুটার পরে আমি বলি দিতে পারবো না। জমিদার বাবু দেখছেন উত্তরটা শুনি, বলছে কেন দিবে না বলো তো? বলছে আমি এত কিছু জানি না, আমি ছোট ছেলে, আমি এইটুকু জানি যার আমার জীবন ফিরিয়ে দেওয়ার শক্তি নাই, তার আমার জীবন নেওয়ার অধিকার নাই। যার আমি জীবনটা ফিরিয়ে দিতে পারবো না, আমি কি করে নেব? জমিদার অনেকক্ষণ ভাবছেন, এত দিনের রেওয়াজ, ঘরে ঘরে 2-4টি করে পড়ে, তাহলে কি হয়? জমিদার কিন্তু ছেলেটাকে এত ভালোবেসে ফেলেছে, মা রাজি হয়ে গেল। তখন থেকে আজ পর্যন্ত সেই বাসুলি মায়ের মন্দিরে আর বলি হয় না, আগে হতো, খবর নিয়ে দেখবেন বন্ধ হয়ে গেল। এইবার চণ্ডীদাস ঠাকুর মন্দিরেই থাকে, ওই একবার করে লোক দিয়ে বাড়িতে প্রসাদ টসাদগুলো পাঠায় যাতে বাবা ভাইয়ের হয়, মন্দিরেই থাকে। দেখো মা, টাকা পয়সা নিয়ে অনেকেই কীর্তন করে, টাকা পয়সা নিয়ে অনেকেই পূজার্চনা করে, টাকা পয়সা নিয়ে অনেকেই ঠাকুর মন্দির বানায়, কিন্তু এমন কিছু মানুষ আছে এক সময় গাইতে 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 বলতে বলতে একাত্ম হয়ে যায়। চণ্ডীদাস ঠাকুর পুজো দিয়ে যায় মাকে। আজ কি হয়েছে দেখো, আজকের ঘটনা। চণ্ডীদাস ঠাকুর করেছে কি, সামনে বাসুলি দিঘি, যদি যাও কোনোদিন দেখবে যেখানে মন্দির তার পাশে একটা বড় পুকুর যার নাম বাসুলি দিঘি, সেখানে স্নান করে, স্নান করে ওখানে জল নেয়, মাকে পুজো করে, সংস্কার করা পুকুরটি সংস্কার করা আছে, ওই পুকুরের জল নেই, মায়ের সেবা ভোগ পুজো হয়, সব হয়। চণ্ডীদাস ঠাকুর আজকে যখন গেছে স্নান করতে, দেখছে ওই বাসুলি দিঘিতে একটা লাল বর্ণের পদ্ম ভাসছে। ছোট ছেলে তো, 9 বছরের ছেলে, মনে মনে চিন্তা করছে কত সুন্দর পদ্মটি, এটি যদি আমার মায়ের পায়ের তলে দিয়ে একটু পুজো করি তাহলে মা আমার খুব সন্তুষ্ট হবে।
তাই ফুলটি নিয়ে জল দিয়ে মাকে পরিষ্কার করে মার্জনা করে, যেমন ছেলে তার বয়স্ক মাকে কেমন স্নান করায়, মা যখন চলতে বলতে পারে না, ছেলে যেমন প্রকৃত ছেলে স্নান করিয়ে দেয়, বাসুলি মাকে স্নান করিয়ে মায়ের পায়ের তলায় ফুলটি দিয়েছে। আর ফুলটি দিয়ে বলছে, মা আমি তো তোর পুজো করি, কিন্তু আমি কেমন করে করব পুজো, তোর পুজোর বিধি জানি নে মা, আমি কেমন করে করব পুজো। জয় মা, তোর পুজোর জয় মা বিধি ভবতারিণী। জানি নে মা, কেমন করে করব পুজো, পুজোর বিধি জানি নে মা, কেমন করে করব পুজো। ও মায় আমি যে তো, ও মায় আমি যে তো ছোট ছোট ছেলে, ও গো আমি যেত ও মায়া, আমি কেমন করে করব পুজো, তোর পুজোর বিধি জানি নে মা। এবার কি বলছে, নিজের মনে ওই লাল পদ্মটা দিয়েছে, এবার বলছে খুলে দে মা মনের আগল। ও মা আমি কালী পুজো করতে এসেছি বটে, কিন্তু জানিস মা, খুলে দে মা মনের আগল, আমি রাধা মাধব, আমি চণ্ডীদাস, আমি রাধা মাধব নামের পাগল। ও গো খুলে দে মা মনের আগল, আমি রাধা মাধব নামের পাগল। আমার হৃদয় জুড়ে বসে আছে, আমার হৃদয় জুড়ে বসে আছে, আমার হৃদয় জুড়ে বসে ও আছে, আমার হৃদয় জুড়ে বসে আছে। আমার হৃদয় জুড়ে কে বসে আছে জানিস মা? আমি তোর পুজো করছি বটে, কিন্তু আমার হৃদয় মন্দিরে কে আছে? ওই বৃন্দাবনে কালো শশী। ও গো কেমন করে উলুধ্বনি মায়েরা। পুজো, পুজোর বিধি জানি নে মা, কেমন করে করব পুজো, পুজোর বিধি জানি নে মা, আমি কেমন করে করব পুজো। ও মা এইভাবে মায়ের পুজো করছে, আর মায়ের পায়ের তলায় কি দিয়েছে কি বললাম? বাচ্চা মেয়েটা পর্যন্ত উত্তর দিচ্ছে, বাহ ভালো লাগছে। একটি লাল বর্ণের পদ্ম মায়ের পায়ের তলায়, ছোট্ট ছেলে, ছোট্ট পূজারি, এ দিয়ে পরে দেখবেন আমরা করি কি, প্রণাম। মাথাটা নত করে প্রণাম করে যেই না উঠেছে, সর্বনাশ। কি সর্বনাশ? ওই যে পায়ে দিয়েছিল অঞ্জলি লাল পদ্মটা, সেটা দেখতে পাচ্ছেন। চণ্ডী ঠাকুর মনে মনে চিন্তা করছে, বাসুলি দিঘি থেকে আমি লাল পদ্মটা এনে মায়ের সেবা দিলাম, গেল কোথায়? খোঁজ 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 করতে করতে হঠাৎ দেখছে সেই লাল বর্ণের পদ্মটা বাসুলি মায়ের পায়ে দিয়েছিল তো মা চরণে, দেখছে মাথায় চেপে গেছে। চমকে মনে মনে চিন্তা করছে, না আমি তো মাথায় দিইনি, আমি তো চরণেই দিয়েছি। চরণে দিতে হয় অঞ্জলি, মস্তকে দিতে হয় অর্ঘ্য। তাহলে আমি যে চরণে দিলাম, মাথাতে গেল কেন? বল না মা, বল না মা, আমাকে খুলে বল। কি বলছে দেখো মা, মাকে বারবার করে ওই পাথরের মাটাকে জড়িয়ে ধরে বলছে, বলছে ওই চরণাঞ্জলি কেন তোর মাথার উপরে মা? ও গো চরণাঞ্জলি কেন
তোরে মাথার ওপরে ওই চরণাঞ্জলি কেন তোরে মাথার উপরে বলে ওগো চরণাঞ্জলি কেন তোরে মাথার পরে আমার দেওয়ার ভুল না আমার দেওয়ার ভুল না তোরে নেওয়ার ভুল মা ওগো চরণাঞ্জলি কেন মাথার উপরে আমার দেওয়ার ভুল তোরে নেওয়ার ভুল মা চরণাঞ্জলি কেন মাথার উপর আমার দেওয়ার ভুল না তো নেওয়ার ভুল মা বলে বলে চরণাঞ্জলি কেন মাথার উপরে চণ্ডীদাস ঠাকুর মায়ের পা দুটো জড়িয়ে রইল বল মা ওই যে লাল বর্ণের পদ্মটা তোর চরণে দিয়েছিলাম মাথার উপরে কেন গেল যদি না বলিস আমি অনাহারে তোর মন্দিরে মাথা ঠুকে প্রাণ দেব একদিন গেল দুদিন গেল 3 দিন গেল চণ্ডীদাস ঠাকুর মায়ের পদযুগল ধরে রইল মা অন্ন নেই জল নেই কিচ্ছু গ্রহণ করলো না আচ্ছা মায়েরা বলো তোমরা তো মা হয়েছ একটা ছেলে যদি না খেয়ে থাকে সবাই খেয়ে নিতে পারবে মা পারবে মা তুমি যদি দেখো আমার ছেলেটা কিচ্ছু খায় না তোমার খিদে থাকলেও যারা মা তারা খেতে পারে না আর বাসুলি মা তো জগৎ জননী দেখছে আমার ছেলেটা 3 দিন উপবাসী আছে তাই আজ স্বয়ং বাসুলি কি করলো একটি পরমান্নের থালা নিয়ে এসে পড়ে ওই পাথরের মূর্তি থেকে বেরিয়ে চণ্ডীদাসের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে চণ্ডী এত অভিমান এত রাগ এত জেদ 3 দিন কিছু খাস রে বাবা এই দেখ আমি জগৎ জননী এসেছি তোর কাছে যার পুজো তুই প্রতিদিন করিস পরমান্নটা পেয়ে নে খাবো না মা কিচ্ছু খাবো না যতক্ষণ না ওইটা তুই বলবি যে তোর পায়ে দিয়েছিলাম আমি অঞ্জলি সেটা কেন তোর মাথার উপরে গেল বল এই প্রশ্নের উত্তর যদি না বলবি আমি কিচ্ছু খাবো না ভক্ত যদি শক্ত হয় বাবা ভগবানেরও পড়া যায় মা যেমন ছেলেকে ধরে আদর করে স্বয়ং জগৎ জননী মা মা বাসুলি মা চণ্ডী চণ্ডীদাসকে ধরে আদর করলো তবে শোন বাবা তোর দেওয়ার ভুল নয় তুই দিয়েছিলি আমার পায়ে কিন্তু এই ফুলটা আমি কি করে নি বলতো বলে কেন কি হয়েছে বলে তুই জানিস না চণ্ডী তুই জানিস না চণ্ডী এই গ্রামেরই একজন কৃষ্ণ ভক্ত ভক্তিমতী মা কৃষ্ণ পুজো করেছে আর ওই কৃষ্ণ পুজোতে ওই ফুলটা ব্যবহার করেছে কৃষ্ণ পুজো করে ফুলগুলো সেই প্রসাদী ফুলগুলো বাসুলি দিঘিতে ভাসিয়ে দিয়েছে আর তুই কি করলি বল বাবা সেই কৃষ্ণ পুজো করার প্রসাদী ফুলটা দিলি আমার পায়ে দিয়ে দিলি
আমি কি করে পায়ে নেব রে? ওটা কৃষ্ণ পূজার ফুল। ও যে আমার গুরু পূজার ফুল রে। ও যে গুরু পূজার ফুল রে, গুরু পূজার ফুল রে, ও যে গুরু পূজার ফুল রে। গুরু পূজার ফুল রে। উলুধ্বনিটা দাও মা, তোমরা খুব ভালো দিচ্ছ। হ্যাঁ চন্ডী, ওটি গুরু পূজার ফুল রে। ও যে গুরু পূজার ফুল রে, গুরু পূজার ফুল রে। আমি কেমন করে চরণে নেব? ওটি গুরু পূজার ফুল রে, আমি কেমন করে চরণে নেব। গুরু পূজার ফুল রে। গুরু পূজার ফুল মানে মানে তোর গুরু আছে মা? হ্যাঁ আছে। ওরে বাবার যেমন বাবা থাকে, গুরুর তেমন গুরু থাকে। ও মা, তোর গুরু কোথায় থাকে? এই দেখুন মায়ের ছেলে গল্প হচ্ছে। মা মানে স্বয়ং জগৎ জননী। জাগালে শিব আর না জাগালে পাথর। জানো মা, আমি যেখানে শালতোড়াতে থাকি, আমি যে বাড়িটাতে থাকি, ওই পাশ দিয়ে অনেক, এই যেমন আমাদের এই রাস্তাটা দিয়ে গাড়ি যাচ্ছে, তো ওই পাশ দিয়ে অনেক বাস ট্রাক গাড়ি যায়, মানে বড় বড় গাড়ি যায়। তা আমি করেছিলাম কি, একটা বড় পাথর বাড়িটার সামনে রেখে দিয়েছিলাম, যাতে বাড়ি দিকে গাড়িগুলো না চলে আসে। আজ থেকে 10-15 দিন আগে গিয়ে দেখছি একটা বড় গাড়ি সেই পাথরটার উপরে চেপে পাথরটাকে 2 টুকরো করে দিয়েছে। নিয়ে এসেছিলাম, এক ভাই, হয়ে গেছে 2 ভাই। আমার স্ত্রী বলছে কি করবো? কিছু করার দরকার নেই, যেখানে জিনিস সেখানে আছে, নরম চড়ন নাই, থাক। হঠাৎ আরো কিছুদিন পরে কীর্তন করতে গিয়ে দেখছি ওই 2 টুকরো নাই। 1 টুকরো দিয়ে কি হয়েছে জানো? আমাদের যেখানে থাকি তার পাশে একটা পুকুর আছে, অনেক মানুষ স্নান করে। সেই 1 টুকরো নিয়ে গিয়ে পুকুর ঘাটে দিয়েছে। সবাই জামা কাপড় কাচাকাচি করে, পা ঘষাঘষি করে। এক ভাইয়ের খবর পেলাম, এক ভাইয়ের খবর পেলাম, যাই হোক বাবা, 1টি টুকরো আমাদের পুকুর ঘাটে আছে, সেবাতেই লাগছে। কেউ কাপড় কাচ্ছে, কেউ পা ঘষে দিচ্ছে। আরেক টুকরো গেল কোথায়? আরেক টুকরো গেল কোথায়? আমাদের ওখান থেকে 1 কিলোমিটার দূরে একটা বনে এক সাধু বাবা সেই পাথরের টুকরোটাকে আবার নিয়ে গেছে। তাতে আবার শালুকানি বেরিয়েছে, তাতে আবার সিঁদুর দিয়েছে। আর ওই রাস্তা দিয়ে সবাই যখন যায়, আমিও যাই, আমিও জানতাম না যে আমার দরজার ওই পাথরটা, আমিও গাড়ি দাঁড়, এত সুন্দর। বর্তমানে আপনি শুনলে অবাক হবেন মা, এবার ওটা মন্দির হবে। তাহলে দেখুন মা, যদি জাগাতে পারেন তাহলে ভগবান, আর যদি না জাগাতে পারেন সামান্য পায়ে ঘষা একটা পাথর। লোকেশন চেঞ্জ তো সিচুয়েশন চেঞ্জ। গত বছর কীর্তনে বলে গিয়েছিলাম যে একটা বিষধর সর্প যদি আপনাদের বাড়িতে প্রবেশ করে কি করবেন? মেরে দেবেন। ভাই বলছে, আমার নিজের ভাই, বা তাড়িয়ে দেবেন, এই তো। কিন্তু সেই সর্পটি যদি পূর্ব নিশ্চিন্তিপুরের কোন শিব মন্দিরে বা কালী মন্দিরে বা মনসা মায়ের মন্দিরে প্রবেশ করে খেলা খেলে, মেরে দেবেন, তাড়িয়ে দেবেন। তখন দেখবেন কত ঘটা করে পুজো দিচ্ছেন। তাহলে লোকেশন চেঞ্জ তো বাবা, সিচুয়েশন চেঞ্জ। এই সর্পটি আমার বাড়িতে এলো, রেজাল্ট হলো মার্ডার। আর শিব মন্দিরে গেল, রেজাল্ট হলো রেসপেক্ট, পূজা অর্চনা। তাই বলছে জিসকা জীবন মে, ভালো মানুষের সঙ্গ করতে হবে মা। এই সব সময় ফুসুর 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 কান পেতে রেখেছেন পরের কথা। যদি পরের কথা শুনে নিজের মন খারাপ করবেন, তাহলে পরকে থাকতে দেন। जिसका जीवन में मिला सत्संग है उसका हर घड़ी आनंद ही आनंद है। हरि हरि बोल। वो जिसका जीवन में मिला सत्संग है उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में मिला सत्संग है उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में गुरु नाम बसे है उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में गुरु नाम बसे है उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में गुरु नाम बसे है उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में गुरु नाम बसे हैं उसका हर घड़ी आनंद ही आनंद है।
जिसका जीवन में वो जिसका जीवन में मिला सत्संग है प्रेम से बोलो राधे राधे आनंद है हरि बोल। जिसका जीवन में मिला सत्संग है उसका हर घड़ी आनंद ही आनंद है। বলছে মা তাহলে কি বললি তুই যে যেটা তোকে পায়ে দিয়েছিলাম সেটা তোর গুরু পূজার ফুল সেই জন্য তুই নিজেই মাথায় নিয়েছিস, তাহলে তোর গুরু কোথায় থাকে? বলে চলে না আমায় দেখাইয়ে দিবি, ওগো চলে না আমায় দেখাইয়ে দিবি চল না আমায় দেখাই, চলে না আমায় দেখাই দিবি তোর গুরু সে আছে কোথায়? ওগো চলে না আমায় দেখাইয়ে দিবি তোর গুরু সে আছে কোথায়? চলে না মাগো দেখাই দিবি। আমার গুরুকে দেখতে যাবি শ্রী গুরুদেবকে, তাহলে কাছে আয়, সামনে এসে কাছে আয়, যা ভারী শরীর করেছিস বাবা খেয়ে খেয়ে, কি কাছে আসবি, কাছে আয়। হ্যাঁ, এবার চণ্ডীদাস ঠাকুরের মাথাতে হাত রেখেছে কে? স্বয়ং মা বাসুদেবী। জয় রাধা। বলছে চোখ দুটো বন্ধ কর, চোখটি বন্ধ করেছে, কি হয়েছে মা? একদম মনকে নিয়ে চলে গেছে বৃন্দাবন। দেখো মায়েরা, ভগবান আমাদেরকে দুটি চোখ দিয়েছে, এই চোখ দিয়ে সব দেখা যায় মা, ভগবান দেখা যায় না। কিন্তু সৎগুরু চরণ আশ্রয় করে যদি কেউ এই চর্ম চক্ষুগুলিকে জ্ঞান চক্ষুতে পরিণত করতে পারে, তবেই তো কোনোদিন না কোনোদিন দিব্য চক্ষু ভগবানের দর্শন হয়। তাই তো মহাজন লিখেছেন, অদ্যাবধি লীলা করেন গোরা রায়, কোনো কোনো ভাগ্যবান তারে দেখিবারে পায়, সবাই পায় না, সবার ভাগ্যে জুটে না মা। চণ্ডীদাস ঠাকুরের মাথায় হাত দিয়েছে, এখন চণ্ডীদাস ঠাকুর চলে গেছে কোথায়? বৃন্দাবনে। চণ্ডীদাস নিজেই জানে না যে আমি কোথায় আছি। আহা চলে রে, এবার উলুধ্বনি লাগবে মা। বলে বাবা এটা আমাদের রেডি আছে, চিন্তা নেই। কি সুন্দর দিচ্ছেন গো বাবারা, বলবেন প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল, প্রভু প্রভু হরে কৃষ্ণ, জয় নিতাই। আহা চলে রে আমার মন, আমার মন, আমার মন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। আহা চলে রে আমার মন, আমার মন, আমার মন যমুনা পুলিনে যেথায় মধুর রাধে রাধে। আহা চলে রে আমার মন, আমার মন, আমার মন ওগো যমুনা পুলিনে যেথায় মধুর বৃন্দাবন। আহা চলে রে আমার মন, আমার মন, আমার মন ওগো যমুনা পুলিনে যেথায় মধুর বৃন্দাবন। সেথা যাবি দেখতে পাবি, সেথা যাবি দেখতে পাবি বাঁকা মদন মোহন। ওগো সেথা যাবি প্রেম সে বলো রাধে রাধে। পাবি বাঁকা বাঁকা মদন মোহন। আবার শ্যাম কুণ্ড, আমার শ্যাম কুণ্ড, আবার শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, আবার রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, যত সখাগণ গিরি গোবর্ধন যমুনা পুলিনে আছে প্রেম সে বলো। কমালের গো। আহা চলে রে আমার মন, আমার মন ওগো যমুনা পুলিনে আছে মধুর বৃন্দাবন। ও যমুনা পুলিনে সেথায় মধুর বৃন্দাবন। কিরে চণ্ডী জায়গাটা কেমন? বলছে খুব ভালো লাগছে মা। চণ্ডী কিন্তু
এই মা জ্ঞান চক্ষু দিয়েছে, আছে বীরভূমের নানুরে, কিন্তু ভাবছে আমি বৃন্দাবনে। এবার এসে পরে কি করেছে, বলছে মা অনেক রাস্তা এসেছি, ভাবছে অনেক রাস্তা এসেছি, তাহলে কি করব? বলছে দেখবি এখনই আমার গুরু আসবে, দেখবি, এটা অপেক্ষা কর, এখনই গুরু আসবে আমার। বলছে তাহলে গাছের তলাটা দাঁড়াবো? হ্যাঁ বলে দাঁড়িয়ে থাক। বলছে মা তাহলে বসি গাছের তলে, ঠান্ডা হাওয়াতে ছাওয়াতে। চণ্ডীদের একটা এমনি একটা চাদর ছিল, উত্তরীয় ছিল, সেটা পেড়েছে, গাছের তলায় পেড়ে পরে বসেছে। আর যাবে মা বাসুলি ধমক দিচ্ছে, ওঠ 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 ওখান থেকে। মা আমাকে ধমক দিলি কেন, উঠতে বলছিস কেন? বলছে এই খেপা, বৃন্দাবনে কেউ কোনোদিন আসন পেতে বসে রে? এই যে দেখো মা, তোমরা কীর্তন শুনছো তো, এখানে আসন দিয়েছে, দিয়েছে তো, আমাদের ওখানে দেয়। কিন্তু বিশ্বাস করো মা, তোমাদের কৃপায় ভগবানের আশীর্বাদে আমি বৃন্দাবনে গান করেছি। ওখানে যখন এরকম কীর্তন হয়, বসতে তোমাকে আসন দেবে না, সবাই আসে ওই রজে ধুলোই গোড়াগড়ি দেয়, আর আমরা শাড়ি পরে 20 বার ঝাড়ি। দেখলি তো কত ধুলো, দেখলি তো, ছাড়বেন না। ওখানে ঘোষণা করা হয় যে প্রয়োজনে সাধারণ জামা কাপড় পরে আসবে, যার প্রতি আপনার মায়া কম। যত সাধারণ যাবেন ভগবানের কাছে, তত অসাধারণ ভগবানের প্রতি ভক্তি জাগবে। যখন আপনি 4 ভরি একটা অলংকার পরে ঠাকুর মন্দিরে প্রবেশ করবেন, যত ঠাকুরের দিকে ধ্যান দেবেন, তত মনে আছে তো, আছে তো। মনে মনে ভাববেন বাবা রবীন্দ্রনাথের যদি নোবেল চুরি হয়ে যায়, আমারটা হতেই পারে, হরে কৃষ্ণ, এটা মনে হবে, আছে তো, আছে তো। তাহলে এগুলো না পরে যাওয়াই ভালো মন্দিরে। একান্ত যদি পরার দরকার, কম দামি পরবেন, গোল্ডের মধ্যে সিটি গোল্ড ফিটি গোল্ড, কি আছে বাবা জানি না, পরে যাবেন, হারিয়ে গেলেও দুঃখ নেই। আর যত এগুলো পরে ঢুকবেন, ঠাকুরের দিকে ধ্যান না থাকবে, এই ঠাকুরগুলোর দিকে বেশি ধ্যান থাকবে। প্রেম সে বলো রাধে রাধে। এই জগৎকে শিক্ষা দিচ্ছে, যাই চণ্ডী, বৃন্দাবনে কোনোদিন আসন পেতে বসতে নয়, কারণ বৃন্দাবনে নিয়ম আছে। বলছে কি নিয়ম আছে? বলছে লিখে নে। এই দেখুন পদাবলিতে লিখছে, বলছে লিখে নে, ওরে ব্রজে করিবি মাধুকুরি। চণ্ডী রে, ব্রজের ধুলোই দিবি গড়াগড়ি। ওরে ব্রজে করবে মাধুকরি। ব্রজের ধুলাই দিবে গড়াগড়ি। আবার মুখে বলবি রাধা রাধা। চণ্ডীর বাবা মুখে বলবি রাধা রাধা না, বলে রাধা রাধা বলবি, ওরে রাধা রাধা বলবি, ওরে রাধা রাধা বলবি। ওরে রাধা রাধা বলবি, যখন ধুলোই গড়া গড়িয়ে দিবি, রাধা রাধা বলবি, যখন ধুলোই গড়া গড়িয়ে দিবি, রাধা রাধা বলবি, যখন ধুলোই গড়া গড়িয়ে দিবি, শুধু রাধা রাধা বলবি, যখন ধুলোই গড়া গড়িয়ে দিবি, শুধু রাধা রাধা বলবি, যখন ধুলোই গড়া গড়িয়ে দিবি, শুধু রাধা রাধা বলবি, যখন ধুলোই গড়া গড়িয়ে দিবি, শুধু রাধা রাধা বলবি, যখন ধুলোই গড়া গড়িয়ে দিবি। রাধে 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 বলে ধুলোয় গোড়া গড়ি দিয়ে, রাধে 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 বলে ধুলোই গোড়া করে দিবি, রাধে 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 বলে ধুলোই গোড়া করে দিবি, শুধু রাধা রাধা বলবি, ওগো মুখে বলবো রাধা রাধা না।